আমি যদি বিয়ে করি তাহলে রুষাকেই করব। তাতে আপনার আমাকে যত খুশি অপছন্দ করার আপনি নির্দ্বিধায় করতে পারেন। তবে আমি নিশ্চিত মেয়ের জামাই হিসেবে না হই, মানুষ হিসেবে কখন আপনি আমাকে অপছন্দ করতে পারবেন না, এটুকু ভরসা নিজের উপর রয়েছে আমার। মেহমেদ হাসান নিশ্চুপ। তিনি সত্যি কি বেশি বেশি করে ফেলেছেন? মানুষ হিসেবে আসলেই তো ছেলেটা খারাপ নয়। ছোটবেলা থেকে শেহজাদের সাথে বড় হয়েছে। মা বাবাকে প্লেন ক্র্যাশে হারিয়েছে। পুরোপুরি এতিম একটা ছেলে। কত কেঁদেছে। কাঁদতে কাঁদতে যখন জ্বর চলে আসতো আয়ানের, তখন ওর দাদি মরিয়মের কাছে নিয়ে আসতো ছেলেটাকে। মরিয়ম মায়ের মতো করেই বুকে আগলে নিত ছেলেটাকে। মাথার পাশে বসে জলপট্টি লাগিয়ে দিত। শেহজাদ আর আয়ানকে একসাথে খাইয়ে দিত। বোর্ডিং স্কুলে কতবার মেহমেদি তো গিয়ে গিয়ে দেখে আসতেন ছেলেটাকে। ছুটিতে বাড়ি নিয়ে আসতেন। শেহজাদ আর আয়ানকে তিনিও কি কখনো আলাদা চোখে দেখেছিলেন? দেখেনি তো। তাহলে আজ রুষার বিয়ের কথা উঠতেই এত বেশি ভাবছিলেন কেন তিনি? মেয়েকে আরো একবার কাজ ছাড়া হতে দেওয়ার ভয়ে? প্রবণিত শ্বাস ফেললেন মেহমেদ। আর চোখে দেখলেন হাঁটু গেড়ে মাথা হেট করে বসে থাকা আয়ানকে। যে তার মেয়ের জন্য এতটা দুর্বল হতে পারে, তাকে কি করে সে পায়ে ঠেলবে? মিষ্টি মেঘের ভেলায় চড়ে রোদ নেমেছে ঘাস ফুলের গায়ে। গতরাতের বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে ইট পাথরের রক্ষতা, নির্জীবতা। নতুন উদ্যমে শুরু হয়েছে আরও একটি ব্যস্ত দিনের। সফেদ চাদরে আরশিকে মুড়িয়ে বুকে টেনে নিল শেহজাদ। পারলে ঢুকিয়ে ফেলে বুকের ভেতর। বলিষ্ঠ হাত জোড়া আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে উন্মুক্ত পেলে পিঠ। শেহজাদের ঠোঁট চড়ায় উঠে। নীলাম্বরের তৃষ্ণা মিটিয়ে সে দেখতে থাকে তার প্রিয়দর্শনীর চোখের ভেজা পাপড়ি। তারপর টুপ করে চুমু খেয়ে বসে সেখানে। চুমু খেয়ে গালের উপর দৃষ্টি ফেলে। ফের নিঃশব্দে হেসে চুমু খায় সেখানে। তারপর একে একে কপাল, নাক, চিবুক, ঠোঁট। এক পর্যায়ে বিরক্তিতে ভ্রুকুটি করে আরশি। ঘুমের ঘোরে কোনো মতে আওড়ায়। আপনি ভিজিয়ে ফেলেছেন আমার মুখটা। শেহজাদ থামে। তড়িঘড়ি আলতো হাতে আবারও মুছে দেয় চুমু খাওয়ার জায়গাগুলো। তারপর নিরীহ স্বরে আওড়ায়। মুছে দিয়েছি, আর ভিজে নেই কোথাও। আরশি জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে চোখ খুলল। দেখলো শেহজাদের চোখ ও মুখ উদ্গ্রীব, যেন বারণ না করলেও হয়তো আরও শখানেক চুমু খাওয়ার প্রস্তুতি নেওয়াই ছিল তার। হতাশ চিত্তে দুপাশে মাথা নাড়ল আরশি। আপনার না সকালে ক্লাস আছে? তাহলে ঘুমোলেন না কেন একটু? এখন যদি শরীর খারাপ করে? ঘুমিয়ে গেলে তোমাকে দেখতাম কিভাবে। আরশি থতমত খায়, চোখ নামায়, পলক ঝাপটে আওড়ায়। আর আপনার ক্লাসের কি হবে? রাতেই মেইল পাঠিয়ে ছুটি নিয়ে নিয়েছিলাম আজকের জন্য। বিস্ময় হতো হয় আরশির গোল গোল চোখগুলো। শেহজাদের দিকে তাকে অবিশ্বাস্যর সাথে শুধালো। তার মানে গতকাল রাতে যে বললেন আপনার ক্লাস আছে সকালে, সেটা বানিয়ে বলেছিলেন? আপনি প্রফেসর হয়ে মিথ্যেও বললেন সবাইকে? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার ওয়াইফি, প্লাস লেট মি মেক এ স্মল কারেকশন। আমি পেশায় প্রফেসর, কোনো সাধু সন্ন্যাসী নই যে টুকটাক মিথ্যে বলতে পারবো না। কথাখানা শেষ করে আরশিকে চোখ মারল শেহজাদ। মিথ্যা বলায় আরশি এমনিতেই রেগেছিল। শেহজাদকে চোখ মারতে দেখে তা যেন দ্বিগুণ হলো রমণীর। সে অন্যদিকে তাকিয়ে ভেঙ্গিয়ে বলে উঠল। আপনি সাধু সন্ন্যাসী হয়ে যান প্লিজ, তাহলে যদি রাতে একটু ঘুমোতে পারি আমি। তাতেই যেন শব্দ করে হেসে ফেলল শেহজাদ। তবে আরশি রেগে যাচ্ছে দেখে হাসি থামিয়ে দিল সাথে সাথে। স্বর নামিয়ে কাজ ঘেঁষে শুধালো। রাতে বেশি জ্বালিয়ে ফেলেছি তোমাকে। আচ্ছা সরি সরি, এখন একটু ঘুমিয়ে নাও যান, তারপর না হয় উঠে যেও। এত মাখন লাগাতে হবে না। সকালবেলা ঘুমোলে সবাই জিজ্ঞেস করবে না রাতে কি করেছি, ঘুমোইনি কেন। শেহজাদ ঠোঁট কামড়ে হাসি আটকে রাখলেও আরশিকে আর আটকে রাখতে পারল না। বিছানায় সে চাদর পেঁচিয়ে উঠে দাঁড়াতেই শেহজাদ টেনে ধরল তার হাত। চড়া হেসে বলল। সকালে উঠতে দেরি হয়েছে যখন, সবাই এমনিতেই বুঝবে রাতে কি করেছি, এত ব্যস্ত হতে হবে না। আইঠাই করে উঠল আরশি। রক্তিম মুখটা কোনো রকমে ফেরালো অন্যদিকে। বলতে গিয়ে জড়িয়ে এলো কথা। মনে তো হচ্ছে শর্ট সার্কিট আমার ব্রেইনে।
নয় এই জাম্বু বানিয়ে ব্রেনে হয়েছে। না হলে সকাল হতে না হতেই কেউ এভাবে পচা কথা শুরু করে দেয়। শেহজাদ মাথা নিচু করলো, নিঃশব্দে চোখ খিচে হাসলো আরশিকে বিড়বিড় করতে দেখে। তারপর চোখ তুলে শুধালো, তুই শাওয়ার নিতে যাচ্ছ এখন? আপনার কি মনে হচ্ছে? চলো একসাথে যাই। তড়িৎ শেহজাদ হাসি হাসি মুখখানার দিকে তাকালো আরশি। চোখ ছোট ছোট করে দেখলো মানুষটাকে। নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে মনে মনে উনি। পরপর প্রশ্ন কণ্ঠে শুধালো, আপনি কেন যাবেন আমার সাথে? আমি বলেছি। আমি কেন তোমার বলার অপেক্ষায় থাকবো? আপনি আপনি আমার হাত ছাড়ুন। শেহজাদ সেসব শুনলো না। সে মনে মনে শুধু ভাবলো, বিয়ের পর হতে যতগুলো মুহূর্ত তোমার নষ্ট করেছি, সেই সবটা ঠিক করার দায়িত্ব এখন আমার। ইউ ডিজার্ভ দ্য ওয়ার্ল্ড। আই উইল গ্ল্যাডলি গিভ ইউ মাইন। আরশি অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো ফের, আপনার জন্য এবার সত্যি সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার হাতটা ছাড়বেন নাকি স্নোবলকে ডাকবো? ডেকে বলবো আপনাকে ভয় দেখাতে? স্নোবলের নাম শুনতেই ভাবনার সুতো ছিল শেহজাতের। খরগোশ মশাই তো আবার মায়ের সব কথা শোনে কিনা, তবু আত্মবিশ্বাসের সাথে বলে উঠল। তোমার মনে হয় আমি স্নোবলকে ভয় পাই এখনো? ভ্রু উচালো আশি, ঝুঁকে এলো শেহজাতের মুখের কাছাকাছি, শুধালো, তাই নাকি? তাহলে ওর কামড় খাওয়ার আগে কে যেন অজ্ঞান হয়ে গিয়েছিল সেদিন রাতে? অসহায় হাসলো শেহজাদ, তবুও হাত ছাড়ল না আরশির। নরম গলায় আবদার মিশিয়ে বলল, তাহলে আমাকে শুধু একটু শেভ করে দিও নিজের হাতে, তাতে তো সমস্যা নেই। তুমি আয়নায় দেখে এসো তোমার গালগুলো কেমন লাল হয়ে আছে দাড়ির খোঁচা লেগে। অমনি গালে হাত রাখলো আশি। আসলে কি ওর গালগুলো লাল হয়ে আছে? শেহজাদ ছদ্ম বিষণ্ণ গলায় বলে চলল, তোমার ভালোর জন্যই বলছিলাম, নইলে আমার এভাবে থাকতে কোনো সমস্যা নেই। প্রতিদিন তোমার গালের উপর দিয়ে এমন ঝড় তুফান চলুক, আমার কি? তোমার তো আবার দেরি হয়ে যাচ্ছে না? তুমি বরং যাও, ফ্রেশ হয়ে আসো, আমি দেখি সেলুনে গিয়ে। কথার মাঝেই আশি ব্যতিব্যস্ত হয়ে শুধালো, কেন? আপনি নিজে করতে পারবেন না? শেহজাদ মাথা নাড়ল দুপাশে, কোলের উপর দৃষ্টি ফেলে উদাস কণ্ঠে আওড়ালো, ট্রিম করলে অসুবিধে হতো না, তবে শেভ করতে গেলেই গাল কেটে যাবে। অভ্যেস নেই তো, তাই আর কি। আচ্ছা বেশ, আসুন করে দিচ্ছি আমি। অমনি বড় বড় চোখ তুলে আরশির দিকে তাকালো শেহজাদ, কণ্ঠে বিষণ্ণ ঢেলে শুধালো, সত্যি করে দেবে? আরশি দাঁড়ালো না আর, হাতটা কোনো মতে ছাড়িয়ে নিল। যেতে যেতে গলা উঁচু করে বলল, এর পরেও দেরি করলে কিন্তু এই সার্ভিস আর পাবেন না। অফার থাকতে থাকতে লুফে নিন। শেহজাদ ঘাড় নড়ালো নির্মিষ্ঠ কামড়ে। মাথা পেছনের চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে ঝটপট নেমে পড়ল বিছানা ছেড়ে। ঠোঁটে তার বিজয়ী হাসি। ভাগ্যিস আরশি ওর অভিনয় ধরতে পারেনি, নইলে যে সত্যি সত্যি অফারটা মিস হয়ে যেত ওর। বাথটবে আধশোয়া হয়ে বসলো শেহজাদ। দিগন্তর মতো নীল চোখ নিরন্তর পরোক্ষ করে চলল তার ছোট্ট বউটার আনাড়ি হাতখানা। আশি টাওয়াল পেঁচিয়ে হাতে সেভিং ফোম আর রেজার নিয়ে বসলো শেহজাদের সামনে। ভর রাখলো হাঁটুর উপর। গাল তো ঠিক আছে, কিন্তু গলায় রেজার ধরার সময় একদম নড়াচড়া করবেন না, নড়লেই ডিরেক্ট ওপরে। ফের একবার চূড়ায় উঠল শেহজাদের ওষ্ঠপুর। বাঁকা হেসে শুধালো, সাবধান করছো না ভয় দেখাচ্ছ? বিরক্তিতে মুখ দিয়ে চসূচক শব্দ করলো আশি। এই লোকটা ওর সব কথার এত হাসে কেন? ওনার কি আসলেই ভয় লাগে না কোনো কিছুতে? আর বেশি ভাবলো না মেয়েটা। কুসুম গরম পানিতে রুমাল ভেজিয়ে প্রথমে গাল গলা মুছিয়ে দিল শেহজাদের, পরপর সেভিং ফোম লাগালো পুরো গালে, পরপর গলায়। কাপা কাপা এক হাতে রেজার ধরে অন্য হাত রাখলো শেহজাদের ঘাড়ের এক পাশে। বড় করে দম নিয়ে শুধালো, এমনিতে আমি ইউটিউব দেখে গাড়িও বানিয়ে ফেলতে পারি, কিন্তু এখন তো আর শেভিং কিভাবে করতে হয় সেটা দেখার সময় পেলাম না, তাই বলছিলাম যদি কেটে যায়? আশি ভীত চোখে মাথা দোলালো উপর নিচ। কেটে গেলেও সমস্যা নেই, তুমি আছো না। তুমি সামনে থাকলে আমার হাজার কাটলেও ব্যথা লাগবে না।
এতক্ষণে যেন একটু সাহস পেল আরশি। ঢোক গিলে ধীরে ধীরে চালাতে শুরু করলো হাতের রেজারটা। পুরো সেভিং যখন শেষ তখনই দম ফেললো মেয়েটা। দুপাশে মাথা নেড়ে বলল, আমি না থাকলে যে আপনার কি হতো? শেহজাদ তখনও হাসলো ঠোঁট টিপে। তারপর নিজেও আরশিকে নকল করে দুপাশে মাথা নেড়ে বলল, আসলেই তুমি না থাকলে যে কি হতো আমার। অমনি তীক্ষ্ণ চোখে তাকালো আশি। অমনি দেখে ফেললো শেহজাদ মাথা নুয়ে হাসছে। কপালে ভাঁজ পড়লো ওর। ঠোঁটে সন্দেহ নিয়ে শুধালো, আপনি এবারও মিথ্যে বলেছেন আমায়, তাই না? আপনি আসলে নিজে নিজেই সেভ করতে পারেন। ইচ্ছে করে আমাকে টেনশনে রাখলেন এতক্ষণ। আরশির সম্পূর্ণ মনোযোগ যখন ঝগড়ার দিকে, তখনই ওর গালে নিজের গাল ছুঁয়ে দিল শেহজাদ। সেভিং ফোমে মাখামাখি হলো দুজনে। আরশি বিস্ময় প্রকাশ করার সময়টুকু পেল না। তার আগে কোমরে হাত পেঁচিয়ে পেলেব শরীরটা নিজের বুকের উপর এনে ফেললো শেহজাদ। কানের পাশে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, দেরি যখন হয়েছেই তখন আরেকটু দেরি সহ্য করে নাও স্নোফ্ল্যাক। তোমাকে সারা দিনে আর বিরক্ত করব না, একবারও করব না। একটু থেমে আরশির মতো করে ফের আওড়ালো, পাক্কা প্রমিস। হাসান ভিলার ডাইনিং টেবিলে আজ যেন চাঁদের হাট। সকালের নাস্তার জন্য সবাই একটু দেরি করে বসলেও হাসি আর আড্ডার কমতি নেই কোনো। গৃহ সহায়িকা ক্যালোরিন আর মরিয়ম বেগম হাতে হাতে খাবার নিয়ে টেবিলে সাজালেন। হরেক পদের খাবার ভর্তি করে ফেললেন ভিলার খাবার টেবিল। যারা তো ওর পছন্দের নারকেল সেমাই দেখেই খুশিতে ঝুমঝুম করে উঠল। ফসরুত কণ্ঠে মরিয়মকে শুধালো, মা, তুমি কি করে জানলে যে আমার নারকেল দিয়ে এমন ঝুড়ো ঝুড়ো সেমাই পছন্দ? মরিয়ম মিষ্টি করে হেসে হাত বুলিয়ে দিলেন মেয়ের মাথায়। তারপর আঞ্জুমান রোজিনার দিকে তাকিয়ে বলে উঠলেন, তোর মনিকে জিজ্ঞেস করেছিলাম সকালে, উনি বললেন যে তোর এই সেমাইটা পছন্দ, ব্যাস বানিয়ে ফেললাম। আঞ্জুমান স্মিত হাসলেন। মুগ্ধ চোখে দেখলেন যারার উৎফুল্ল মুখখানা। কেমন কোমর জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো মরিয়মকে, ঠিক যেমনটা তাকে জড়িয়ে ধরে জানাতো ছোটবেলায়। অমনি বুকটা ভার হয়ে এলো তার। মনে মনে ভাবলেন, যারা যতই তোকে ভালোবাসুক, জন্মদাত্রী মায়ের সাথে কি তুলনা করলে চলে? ওইদিকে মেহমেদ এখনো আসেনি খাবার টেবিলে। চিন্তায় আয়ানের গলা থেকে খাবার নামলো না। এসে কি বলবে তা তো এখনো স্পষ্ট নয়। তার উপর গতকাল রাতে তো কিছু না বলেই বেরিয়ে গেলেন উনি রুম থেকে। তবে কি তার পছন্দ হয়নি আয়ানের বলা কথাগুলো? আয়ান যখন এই 7-5 ভেবে অস্থির, ঠিক সেই সময় দোতলা থেকে নিচে নামলো আরশি আর শেহজাদ। অ্যামিলিয়া খাবার টেবিল থেকে চোখ তুলে দেখলো ওদের দুজনকে। আরশির পরনে হালকা গোলাপি ফুল স্লিভ কটন গাউন। গাউনের নিচ থেকে উঠছে সাকুরা ফুলের প্রিন্ট। চুলগুলো ছড়িয়ে আছে কোমর পর্যন্ত। গলার কাছটায় শিপনের সাদা ওড়না। ওদিকে পুরো দস্তে ফরমাল পরেছে শেহজাদ। তবে শার্টের রংটা কি আশির গাউনের সাথে হুবহুব মিল রেখে পড়লো। দুজনেই কোনো একটা বিষয় নিয়ে হাসছে। আশির হাত নেড়ে নেড়ে কথা বলছে শেহজাদের সাথে। কাকে নিয়ে এত কথা বলছে ওরা, হাসছে ওভাবে? অ্যামিলিয়াকে নিয়ে। অ্যামিলিয়া চোখ ফিরিয়ে নিল। বুকের ভেতরটা ভেঙে চুরে আসছে ওর। আজ শেহজাদের পাশে অ্যামি না থাকলেও ভবিষ্যতে ওই জায়গাটা ওর হবেই। আর এটা নিশ্চিত করবে অ্যামিলিয়া নিজে। শেহজাদ এসে যখন আয়ানের পাশে বসলো, তখনও ছেলেটা নিজের ভাবনায় বিভোর। সামনের রাখা সেমাইয়ের বাটি ধোয়া ছেড়েছে বহুক্ষণ। একটু ঠান্ডা হোক, তারপর খাচ্ছি খাচ্ছি করেও শেষ অবধি গলা থেকে নামলো না কিছুই আয়ানের। আশি বসেছে শেহজাদের বরাবর উল্টো পাশের চেয়ারটাতে, জারার কাছে। আশিকে খেয়াল করতেই মরিয়ম বেগম জিজ্ঞেস করে বসলেন, কাল রাতে যে বললি সায়ানটার কি সব যেন খোয়া গেছে, সেসব গুছিয়ে দিয়েই চলে আসবি, কই এলি না তো? আমি আর রুষা কতক্ষণ বসে রইলাম তোর জন্য। যারা হেসে ফেললো ঠোঁট টিপে। আঞ্জুমান মন খারাপের সুরে বললেন, সে কি, তোমরা রাতে গল্প করছো আর আমাকে বললে না? এ কিন্তু ভারী অন্যায়। যারা এবার হাসি থামিয়ে টেনে টেনে আওড়ালো,
মনি, তুমি মন খারাপ করো না, পরের বার থেকে তোমাকেই বলবো। আর সেটা এত ভুলো মন না, কিছুই মনে থাকে না ওর। কাল রাতেও তো মনে হয় ভুলেই গিয়েছিল আমাদের আড্ডা দেওয়ার কথা, এই জন্যই আসতে পারিনি, তাই না রে আরশি? মরিয়ম আঁতকে উঠলেন মেয়ের কথায়। বোকা বোকা চোখে আশিকে কতক্ষণ দেখে কিছু একটা মনে পড়ল তার। শাসানোর ভঙ্গিতে বলে উঠলেন, এজন্যই আমি তোকে এত করে বাদাম টাদাম খেতে বলি। এভাবে সব কিছু ভুলে গেলে তো পরীক্ষায় ডাব্বা মেরে বসে থাকবি। হ্যাঁ রে, ক্লাসের পড়াটরা ঠিক করে দিতে পারিস তো? তোকে নিয়ে আমার এত দুশ্চিন্তা হয় না। আশি নিজের জন্য প্লেট উল্টাচ্ছিল। মরিয়মের কথা শোনা মাত্রই আনমনে বলে বসলো, আরে ধুর মা, তুমি বেশি চিন্তা করছো আমাকে নিয়ে। আমি ভুলে টুলে যাইনি কিছু। সে তো কাল রাতে আমি তোমার ছেলেকে। পাউরুটিতে বাটার লাগাতে লাগাতে মরিয়মের হাত থেমে গেল। আঞ্জুমান খাওয়া থামিয়ে দিলেন। যারা চোখ বড় বড় করে ঘাড় গোড়ালো আরশির দিকে। মুখে তার সেমাইয়ের চামচ। আয়ানও এবার টেবিল থেকে চোখ তুলে তাকালো আরশির দিকে। ওদিকে শেহজাদ, যে এতক্ষণ নিজের জায়গায় বেশ নির্বাক ছিল, সে পর্যন্ত মুখের সামনে জুসের গ্লাস নিয়ে বিষম খেয়ে বসলো আরশির কথা শেষ হওয়ার আগে। আরশি জমে বরফ। এত জোড়া চোখ ওর দিকে তাকিয়ে কি বলে ফেললো সে এটা? আঞ্জুমান কোনো মতে ঢোকের সাথে গলার খাবারটুকু গিললেন। পরপরই একবার শেহজাদ আর ওর মুখের দিকে তাকিয়ে শুধিয়ে বসলেন। তুমি শেহজাদকে কি করেছিলে মা? এতক্ষণে আরশি অসহায় চোখে তাকালো সবার দিকে। অপ্রস্তুত হলো ভীষণ। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এলোমেলো দৃষ্টি ফেলল, যেন উপায় খুঁজলো কথা ঘোরানোর। অবশেষে কিছু না পেয়ে শব্দ করে হেসে উঠল মেয়েটা। ভাবলো একটু বেশি হাসলে বোধ হয় সবাই কিছুক্ষণের জন্য ভুলে যাবে ব্যাপারটা নিয়ে। মুখ ফসকে মানুষ তো কত কিছুই বলে ফেলে, সব এমন করে ধরলে চলে, কিন্তু কেউই ঠিক ভুলে গেল না ব্যাপারটা। আরও উমুখ্য হয়ে রইল শেহজাদকে আরশি কি পড়েছে শোনার জন্য। এমনকি আয়ানও। শ্বশুরের চিন্তায় যার মুখ শুকিয়ে একটুখানি হয়েছিল, সেও এখন বন্ধুর হাটে হাড়ি ভাঙ্গার জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব। ওদিকে সমানে কেসে যাচ্ছে শেহজাদ, যেন আরশিকে মুখ বন্ধ রাখার জন্য অদৃশ্য অনুরোধ করে চলছে দুহাত জোর করে। ছেলের কাশের শব্দে কপাল গোটালেন মরিয়ম। মুখ দিয়ে চকচক শব্দ করে বলে উঠলেন, আশ্চর্য, জুসের গ্লাস হাতে নিয়ে এত কাশছিস কেন সায়ান? হয় জুস খা, নয় পানি খা। আমাদের শুনতে দে পুরো ব্যাপারটা আরশির মুখ দিয়ে। কে শোনে কার কথা? মায়ের কথা শুনে যেন কমে যাওয়ার বদলে কাশির মাত্রা আরো বেড়ে গেল শেহজাদের। বড় বড় চোখে আরশির দিকে চেয়ে বুকে হাত রাখলো ছেলেটা। বা পাঁচটায় ব্যথা করছে কেন হঠাৎ? টেনশনে? আরশি জোর করে হেসে চলছে তখনও। এখন কিভাবে সে বলবে কাল রাতে সে কি করেছে? আয়ান মরিয়মের দিকে তাকিয়ে ছদ্ম অবাক কণ্ঠে শুধালো, এ কি অবস্থা? একজন সামনে কেসে চলেছে আর একজন সামনে হাসছে। আন্টি, ওদের ভূতে টুতে পায়নি তো? আঞ্জুমান প্রতিবাদ জানিয়ে বলল, কি বলছো বাবা? বিদেশে ভূত আসবে কি করে? যারা ঠোঁটে দুষ্টুমির হাসি। বলা যায় না মনি, বিদেশে সাহেব ভূতও থাকতে পারে, কিন্তু তারা আরশিকে ধরলো কেন সেটাই তো বুঝতে পারছি না। মরিয়ম এবারও বিরক্ত হলেন ভীষণ। দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, তোরা থামবি? মেয়েটা কি বলতে চাইছে সেটা অন্তত শুনতে দে। আরশি মনে মনে কপাল ঠুকালো টেবিলের সাথে। সে কিছু বলতে চাইছে না দেখেই তো হাসছে পাগলের মতো। সবাই যখন ওর মুখ থেকে গত রাতের কথা শুনেই ছাড়বে, তখনই মেয়েটা হড়বড় করে বলে উঠল, না না, নাচ শেখাচ্ছিলাম ওনাকে। আমি নাচ শেখাচ্ছিলাম গতকাল রাতে। যারা আর আয়ান ভাইয়ের বিয়েতে একটা সারপ্রাইজ পারফরমেন্স করতে চেয়েছিলাম ওনাকে নিয়ে, কিন্তু নাচ টাচ তো উনি কিছুই পারেন না, তাই একটু শিখিয়ে দিচ্ছিলাম আর কি। সবাই ভূতগ্রস্তের মতো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে এক স্বরে বলে উঠল। শেহজাদ আর নাচ? অসহায়ের মতো হাসলো আশি। চোখ বন্ধ করে ঘাড় নোয়ালো শেহজাদ। বুকের উপর চাপটা এখন একটু কম কম লাগছে যেন। যারাই একমাত্র হাসি আড়াল করলো ঠোঁট টিপে। তারপর আরশির কথার সাথে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আরশি ঠিকই বলেছে, গতকাল রাতে আমিও শুনেছি।
সবাই আরো একবার তার স্বরে জিজ্ঞেস করে উঠল। কি শুনেছ? আবারও শ্বাস খিঁচে নিল আশি। শেহজাদ কাঠ হয়ে বসে রইল নিজের জায়গায়। আরশি আর ভাইয়ার রুম থেকে গানের আওয়াজ আসছিল রাতে। আমি পানি খেতে রুম থেকে বেরিয়েছিলাম, তখন শুনেছি। মানে আরশি আসলেই ভাইয়াকে কাপল ডান্স শেখাচ্ছিল আর কি। শুধু শুধু তোমরা মেয়েটাকে নার্ভাস করে দিলে। এখন কি আর সারপ্রাইজ রইলো? সেই তো জেনেই গেলাম আমরা সবাই। আশির হতবুদ্ধ চোখে তাকালো জারার মুখের দিকে, কিন্তু আয়ান এত সহজে ছাড়ল না শেহজাদকে। সে বন্ধুর আনন মুখের দিকে তাকিয়ে থেকেই সমান অবাক কণ্ঠে শুধালো। তাই বলে এই আদা ছেঁচার ডান্স? যে মানুষ জীবনে একটা কবিতা আবৃত্তি করে দেখেছে কিনা সন্দেহ, সে আমার বিয়েতে নাচবে? এটা তো আমার কল্পনারও বাইরে। মরিয়ম বেগমও শেহজাদের দিকে তাকালেন। হাতের কাজটুকু সারতে সারতে সমান অবাক স্বরে আওড়ালেন। আমারও তো বিশ্বাস হচ্ছে না, হুটহাট এত পরিবর্তন। এতক্ষণে যেন হাঁপ ছাড়ল আশি। চোখ জোড়া একবার দেখে নিল শেহজাদকে। আহারে বেচারা, সবার প্রশ্নের মুখে পড়ে জমে বরফ হয়ে গেল নাকি? পরপরই কিছু একটা শর্ট সার্কিটের মতো খেলে গেল মাথায়। ধরফড়িয়ে জিজ্ঞেস করলো আয়ানকে। আসল কথাই তো জানা হলো না আয়ান ভাই, তোমার অগ্নি পরীক্ষা কেমন গেল? যারাও খাওয়া থামিয়ে প্রশ্ন চোখে তাকালো আয়ানের বিষণ্ণ মুখখানার দিকে। আয়ান প্লেটের খাবার নাড়তে নাড়তে দীর্ঘশ্বাস ফেলল। তাতেই যা বোঝার বুঝে ফেললো যারা। মনটা কেমন হু হু করে উঠল আয়ানের এমন অবস্থা দেখে। হুট করে এতগুলো কাছের মানুষ পেয়ে সে কি তবে অবহেলা করে ফেললো নিজের ভালোবাসার মানুষটাকে? রাতে একবার অন্তত আয়ানের খোঁজ নিয়ে আসা উচিত ছিল ওর। আর সেও ফের নরম গলায় শুধালো। তোমার চোখগুলো কেমন আলুর মতো ফুলে গিয়েছে ভাই। সত্যি করে বলো তো, তুমি কি কান্নাকাটি করেছো? তোমাকে মারে টারেনি তো বাবা? অমনি আটকে উঠলো যারা। আয়ান পুলিশ হয়েও মার খেয়েছে শ্বশুরের হাতে। একযোগে খাবার টেবিলের সবার চোখ গেল আয়ানের দিকে। কটমট করে উঠলেন মরিয়ম। মেহমেদের উপর হওয়া রাগ ঝাড়লেন হাতে ধরে রাখা পারুটির উপর। ওটাকে এক চাপে ভর্তা বানিয়ে ফেলে বললেন। আজকে আসুক তোর বাবা, এত বড় সাহস মেহমেদের। আমার সোনার টুকরো ছেলেটার গায়ে হাত তোলে ও। ক্যারোলিন, আমার রুটি বানানোর বেলানটা নিয়ে আয় তো। আজ ওই মেহমেদ হাসানের একদিন কি আমার একদিন। আশি ঢোক গিলল শাশুড়ির আচমকা এই রুদ্র মূর্তি দেখে। ওদিকে নির্লিপ্ত ভীষণ শেহজাদ। সে স্লেপ ব্রোকলি আর ডিম চিবুচ্ছে মনের সুখে। যেন মেহমেদকে এমন মারটার খেতে ছোটবেলা থেকেই দেখে আসছে সে। নতুন কিছু নয় তা, কিন্তু আশি আর যারা ব্যাপারটা ঠিক হজম করতে পারল না। আশি তড়িঘড়ি করে বলল। আহা মা, তুমি শুধু শুধু বাবার উপর রেগে যাচ্ছ। ওটা তো আমি কথার কথা বলেছি, আয়ান ভাইয়ের মুখ থেকেই শুনি না পুরো কাহিনী। পরপর মনোযোগ ফেরালো আয়ানের দিকে, জিজ্ঞেস করলো। ভাই তুমি বলো তো, গতকাল রাতে কি হয়েছে? বাবা কি কিছু বলেছে তোমাদের বিয়ে নিয়ে? আয়ান মাথা নাড়ল দুপাশে, ছোট করে বলল। না আরশি, কিছুই বলেনি। তাহলে তোমার চোখগুলো অমন আলুর মতো ফুলে গেল কেমন করে? আশির প্রশ্নে দুঃখে কষ্টে আয়নের বুকটা ছিঁড়ে এলো যেন। হাওয়ার মতো যেটুকু মান সম্মান ছিল, যারার সামনে নাক দিয়ে পানি পড়লে তো সেটুকু শেষ। তাই মনের জোরে নিজেকে শক্ত রাখলো সে, নয়তো বলেই ফেলতো। আর আলু, তোমার শ্বশুর আমার ফ্রেঞ্চ ফ্রাই করে রুম থেকে বেরিয়েছে গতকাল রাতে। হুমকি ধামকি দিয়ে অস্থির অবস্থা। আমার মতো নিরীহ একটা ছেলেকে কি না সে বলে আমার মেয়ের জীবন থেকে বেরিয়ে যাও। আরে আজব মানুষ তো। বেরিয়ে আমি যাবোটা কোথায়? যে দু চোখে বাটারফ্লাই ছাড়া অন্ধকার দেখে, দিনে দিনে যার বাটারফ্লাইকে অন্তত 100টা চুমু না খেলে পেটের ভাত হজম হয় না, পারলে দিনের 24 ঘন্টায় যে তার মেয়ের পিছনে পিছনে ঘুরে, তাকে কিনা সে এমন কড়া কড়া কথা বলে দিল। এক বড় বুক কাঁপলো না তার? আয়নের চোখ ছলছল করে উঠলো হুট করে। শেহজাদ এবার গম্ভীর মুখে পিঠে হাত রাখলো ছেলেটার। দুষ্টুমি বাদ দিয়ে স্বর নামিয়ে বলল। বাবা না মানলে আমি আরশিয়ার মা আছি না, আমরা লুকিয়ে হলেও তোদের বিয়ে দিয়ে দিব, চাপ নেই। আরশিও মাথা দুলিয়ে দুলিয়ে সম্মতি জানালো শেহজাদের সাথে। অথচ মুহূর্তেই শক্ত হয়ে গেল আয়নের চোখ মুখ। শেহজাদের দিকে উদাসীন দৃষ্টি ফেলে বলল। বাটারফ্লাইয়ের সাথে বিয়ে দিতে নিয়ে যাওয়ার নাম করে তুই যে আমাকে পাচার করে দিবি না, সেটা আমি বুঝতে পারছি না ভেবেছিস? আমি জানি মনে মনে আঙ্কেলের মতোই তুই অপছন্দ করিস আমাকে। তবে আমিও বলে রাখছি, শেয়ালের মুরগি ধরার দিন শেষ।
আমাকে মুরগি ভেবে যদি ধরবি বলে বসে থাকিস তাহলে কোনো লাভ হবে না, আগেই বলে দিলাম। আরশি বোকা বোকা স্বরে আওড়ালো। কিন্তু মুরগি তো মেয়ে, তোমাকে ভাবলে বড় জোর মোরগ ভাবা যেতে পারে। লজ্জায় আয়ান চোখ খিচে নিল, ফিক করে হেসে ফেললো। যারা যাকে নিয়ে এত দুঃখ সেই কি না আয়ানের দুঃখে হাসছে। মানুষটা বিস্ময় হত হয়ে আওড়ালো। এবার আমি বুঝতে পারছি এমন নির্দয় হৃদয় শেহজাদ আর বাটারফ্লাই কার কাছ থেকে পেয়েছে। দুজনেই একেবারে রক্তে রক্তে আমার শ্বশুরমশাইয়ের ডিএনএ নিয়ে ঘুরছে যে। মন তো পাষাণ হবেই। মরিয়ম বেগম রাগের মধ্যে অপ্রস্তুত হয়ে পড়লেন। এবার কাজের ছুতোয় পালিয়ে গেলেন রান্নাঘরে। রাগ কমতেই আয়ান ভেবাচেকা খেয়ে শুধালো। আন্টি চলে গেল কেন ওভাবে? শেহজাদ হতাশ শ্বাস ফেলে মাথা নাড়ল দুপাশে, বিড়বিড় করে বলল। গরু। অবশ্য সেটাও শুনে ফেলল আয়ান। আরশির কাছে নালিশ করার মতো করে আওড়ালো। দেখলে আরশি, দেখলে তোমার বর আমাকে কেমন করে গরু বলল। শোন শেহজাদ, শুধু ভবিষ্যতে তুই আমার সম্মতি হবি দেখে, নইলে 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 কি করবি তুই? আরশি ফের অসহায়ের মতো হাসলো পরিস্থিতি সামলাতে। এই দুজনের মধ্যে মারামারি লেগে গেলে তো বিয়ের সব আনন্দ মাটি। পরপরই আয়ানকে উদ্দেশ্য করে বলল। আরে ভাই, গরু কত মিষ্টি একটা শব্দ, তুমি জানো? শেহজাদ মাঝখান দিয়ে ব্রোকলি চিবুতে চিবুতে বলে উঠল। মোটেই না, আমি ওকে মাঠের গরুই বলেছি, কোনো বেস্ট ফ্রেন্ড ট্রেন্ড মিন করে বলিনি। আয়ান ফের তেরে ফুরে উঠতে নিতেই আরশি বলে উঠল। আহ ভাই, ওনার কথা বাদ দাও তো। আগে বলো, বাবাকে আসলেই কিছু বলেননি রাতে তোমাকে? আমি তো ভেবেছিলাম কালকে রাতেই বাবা রাজি হয়ে যাবেন তোমাদের বিয়েতে। তুমিও প্রথম বলেই ছক্কা মেরে শ্বশুরকে পটিয়ে ফেলবে। আরশির কথায় দমে গেল আয়ান। আবারও দুঃখী দুঃখী হয়ে গেল তার মুখটা। অসহায় প্রেমিকের মতো টলমল চোখ নিয়ে বিড়বিড়ালো। আমার তো মনে হয় প্রথম বলেই স্ট্যাম্প আউট হয়ে গেছি আমি আরশি। এখন শুধু কানটা ধরে আমাকে গ্যালারির বাইরে বের করে দেওয়ার অপেক্ষায় বসে আছেন আমার শ্বশুরমশাই। আমি কান ধরে গ্যালারির বাইরে বের করি, এমন মিস ইনফরমেশন তোমাকে কে দিয়েছে শুনি? গম্ভীর কণ্ঠ শুনেই চেয়ারের সাথে ঠেটিয়ে গেল আয়ান। মেহমেদ হাসান নেমে এসেছে উপর থেকে, তার পেছনে দাঁড়িয়ে শুনেও নিয়েছে সবটা। যারা তো মনে মনে ঠিক করেই ফেলেছে আয়ানের সাথে বিয়ে না হলে সেও বুকে পাথর চাপা দিয়ে গৃহত্যাগী হবে। এত বছর তো ছিলই দূরে, আরও কিছু বছর না হয় থাকবে। মেহমেদ এসে বসলেন টেবিলের একদম মাথায় রাখা চেয়ারটায়। ওনাকে বসতে দেখেই তেরে এলেন মরিয়ম। হাতে পরোটার ডালা, সেটা শব্দ করে রাখলেন ওনার সামনে। তারপর ঝাঁঝালো স্বরে শুধালেন। তুমি রুষার বিয়ে নিয়ে কি ভেবেছো আমাদের একটু পরিষ্কার করে বলবে, নাকি তোমাকে বাদ দিয়েই আমি দিয়ে দেব আমার মেয়ের বিয়ে? মেহমেদ থতমত খেলেন অল্প। সহধর্মিনীর সামনে বরাবরই সে বড় বাধ্য স্বামী, উচ্চ বাচ্চ তো দূর। মরিয়ম রেগে গেলে তার চোখের দিকে চোখ তুলে তাকানোর সাহস অবধি করেন না মেহমেদ। এবারও তেমনটাই হলো। মিনমিন করে আওড়ালেন। রেগে যাচ্ছ কেন লক্ষ্মীটি? আমি তো সেই ব্যাপারেই কথা বলবো বলে এলাম। ছেলে মেয়েগুলোর সামনে মেহমেদের মুখে এমন ডাক শুনে বিব্রত বোধ করলেন বোধহয় মরিয়ম। এদিকে ওদিকে তাকালেন কণ্ঠিত মুখখানা এড়াতে, কিন্তু রাগটাতে ধরে রাখতে হবে নাকি? যদি বিয়েতে আবার বাচ্চাদের মতো কোনো শর্ত টর্ত রেখে ছেলেটাকে নাজেহাল করতে চায় মেহমেদ। আশেপাশের মানুষের উপস্থিতি উপলব্ধি হতেই মেহমেদ আগের মতোই গম্ভীর করে ফেললেন মুখটা। গলায় শ্লাস দূর করে বলতে শুরু করলেন। আয়ান আর রুষার বিয়েতে। আয়ানের প্রাণটা যেন গলায় এসে আটকে রইল মেহমেদের এই সন্দেহজনক বিরতিতে। আরশির সামনে ডেকে চললেন উপরওয়ালাকে। শেহজাদের বিশেষ ভাবান্তর হলো বা অবশ্য। আঞ্জুমান আর মরিয়ম মুখ চাওয়াচাইও করলেন একে অপরের। একটু থেমে মেহমেদ অবশেষে সমাপ্তি টানলেন বাক্যখানায়। আমি রাজি। প্রথমে মিনিট খানেক নীরবতা, তারপরে লাফিয়ে উঠে দাঁড়ালো আয়ান। যেন ম্যাচ জিতে গিয়েছে এমন ভাবেই হৈ হৈ করে দৌড়ে গেল টেবিলের ও মাথায় গিয়ে জাপটে ধরলো চেয়ারে বসে থাকা মেহমেদকে। খুশিতে হুঁশ হারিয়ে চুমু খেয়ে বসলো শ্বশুরের গালে। অমনি যেন আটকে উঠলেন টেবিলে বসে থাকা সবাই। দুপা পিছিয়ে গেলেন মরিয়ম। শেহজাদ ফের মাথা নাড়ল দুপাশে। এই পাগল কিনা বিয়ে করবে?
যে পাগল বিয়ের খুশিতে শ্বশুরকে ধরে গালে চুমু খায়, মেহমেদ তখনও বাকরুদ্ধ। আয়ান তাকে ছেড়ে হাসি হাসি মুখে বলল, থ্যাংক ইউ শ্বশুরমশাই, থ্যাংক ইউ। সবাই ভেবেছিল বোধহয় আবারও রেগে যাবেন মেহমেদ, কিন্তু সেই সবার ধারণা ভুল প্রমাণিত করে আচমকাই ঘর কাঁপিয়ে হেসে ফেললেন তিনি। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ইশারায় কাছে ডাকলেন আয়ানকে। কাছে আসতেই দু হাতে বুকে টেনে নিলেন ছেলেটাকে। পরপর স্বভাবসুলভ ও ফুরফুরে মেজাজে আওড়ালেন,